সাকিব আল হাসান পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় সেমিফাইনালে ব্যাটে বলে ছিলেন পুরোপুরি ব্যর্থ। তবে তার বাজে রাতে আলো কেড়ে নিলেন রিশাদ হোসেন, তুলে নিলেন 3 উইকেট, আর তাতেই ইসলামাবাদকে উড়িয়ে দিয়ে লাহোর কালান্দার্স 95 রানে বিশাল এক জয় নিয়ে পা রেখেছে ফাইনালে। টসে জিতে ব্যাট করতে নেমে লাহোর বড় পুঁজি পায়। মোহাম্মদ নাইম 200 স্ট্রাইক রেটে করেন 50 রান। এরপর কুশাল পেরেরার 35 বলে 61 রানের ইনিংস দলটাকে বড় স্কোরের দিশা দেয়। শেষ দিকে ভানুকা রাজাপাকসের 13 বলে 22 আর আসিফ আলীর 7 বলে 15 রানের ইনিংসে ভর করে দলটা 8 উইকেট হারিয়ে 202 রানের বিশাল পুঁজি পায়। সাকিবকে যে দলটাতে একজন বোলার হিসেবেই খেলাচ্ছে তা বোঝা গেল এই অলরাউন্ডারের ব্যাটিং পজিশন থেকে। একের পর এক উইকেট যাচ্ছে, কিন্তু সাকিবের দেখা মিলছিল না। অবশেষে 8 নাম্বার ব্যাটার হিসেবে তাকে উইকেটে পাঠায় লাহোর। তাকে এত পরে কেন নামানো হলো সেই প্রশ্নের জবাবটাও মিলে গেল একটু পরে। 2 বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন সাকিব। লাহোরের হয়ে এর আগের ম্যাচে ব্যাট করতে নেমেছিলেন, সেই ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি বাংলাদেশের এই সাবেক অলরাউন্ডার। সাকিব এরপর বল হাতেও ব্যর্থ হয়েছে। 3 ওভার বল করে 27 রান দিয়ে কোনো উইকেট পাননি। তার এমন বাজে দিনে আলো কেড়ে নিয়েছেন রিশাদ। ব্যাট হাতে সাকিবের পর নেমে 2 বলে 5 রান করেছিলেন, তবে তার মূল ভূমিকা ছিল বোলিংয়ে। 3 ওভারে 34 রান দিয়েছেন বটে, তবে সালমান আলী, সাদাফ খান আর জেমিন ইসামের উইকেট তুলে নিয়ে অধিনায়কের চাওয়া পূরণ করেছেন ভালোভাবেই। আর তাতেই আরো একবার ফাইনালে উঠে গেল লাহোর কালান্দার্স।